iQOO12 এই ফোনটিকে একটি ব্যালেন্স ফোন বলা যেতে পারে, কারণ iQOOর ফোন মানেই আমরা সাধারণত বুঝে থাকি যে গেমিং ফোন বা ফ্ল্যাগশিপ টাইপের একটু ফিল দিবে এরকমের, বাট এই ফোনটি কিন্তু একদমই ভিন্ন। মানে এই ফোনের সব দিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। পারফরমেন্স সেকশন রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, ভাই মাথাই নষ্ট। মানে এই ফোনটিতে কিন্তু একদমই লেটেস্ট প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, এবং ক্যামেরাতেও রয়েছে পেরিস্কোপিক জুম লেন্স। তো বুঝতেই পারতেছেন যে এই ফোনটি সব দিকে কেমন গুরুত্ব দিয়েছে। সো আরো বিস্তারিত খুঁটিনাটি জানবো যে কি কি আছে কি কি নেই, কোন দিকে গুরুত্ব দিয়েছে কোন দিকে দেয়নি। সো ভিডিওটি কন্টিনিউ করুন। ফোনটি দেখতে খুবই সুন্দর, তবে বডি ফ্রেমটি একটু স্কোয়ার টাইপের হওয়ার কারণে হাতে অন্যরকম একটি ফিল দিবে। ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, এবং এই ফোনটি কিন্তু এবার বিএমডব্লিউর সাথে কোলাবোরেশন করেছে। রিয়ার প্যানেলে রয়েছে গ্লাসের প্রোটেকশন, যার কারণে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিন্তু বসে যাচ্ছিল, মানে খুব একটু বেশি না, খুবই হালকা পাতলা। এবং বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে, এবং এটিতে রয়েছে IP64 এর রেটিং, যার কারণে টুকটাক ধুলোবালি কিংবা পানির ছিটে ফোটা কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চি একটি LTPO অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে কিন্তু 144 Hz রিফ্রেশ রেট। তবে এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, যার কারণে কালার জনিত কোনো ঘাটতি মিলবে না। আর রয়েছে HDR10+ এর সাপোর্ট, এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস। মানে ভালোই ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছেন, এবং 3000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরেতে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি দেখাই মিলবে না। তবে ডিসপ্লেটি কিন্তু একদমই ফ্ল্যাট করা হয়েছে, এবং চিন বেজেলও একদমই ন্যারো, মানে একদমই সিমেট্রিক্যাল, যার কারণে দেখতে অসাধারণ লাগছে। মানে একে তো ফ্ল্যাট ডিসপ্লে, আর দুয়ে তো চিন বেজেল একদমই ন্যারো, যার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। মানে যারা কন্টেন্ট ওয়াচিং করেন, মুভি টুভি দেখেন, তাদের কাছে আরো ভালো লাগবে। রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.7, এবং সাথে আরেকটি রয়েছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, যেটা দিয়ে আপনারা 100x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 3x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এবং সর্বশেষ রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা শুটার, এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে আমার কাছে মনে হয়েছে যে ব্যাক ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো ভাই, এত সুন্দর ব্যাক ক্যামেরা অসাধারণ, মানে বলার মতো না। মানে ব্যাক ক্যামেরা নিয়ে অবজেকশনের কোনো অপশনই নেই। তবে ফ্রন্ট ক্যামেরায় 16 না দিয়ে এখানে 32 মেগাপিক্সেলের দিলে আমার মনে হয় ঠিকঠাক হতো। তবে এই ফোনের মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 30 FPS ভাই, মানে 8K, বুঝতে পারতেছেন। তবে 8K তে না, 4K 60 FPS এ আপনারা একদম বেটার রেজাল্ট পাবেন। তবে 8K দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14, এবং UI হিসেবে রয়েছে Fantasy 14 UI, এবং এটিতে কিন্তু 3 ইয়ার্স এর মেজর আপডেট পেয়ে যাবেন এবং 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 22 মিনিটের মতো। মানে বুঝতেই পারতেছেন খুব দ্রুত চার্জ করতে পারবেন এই ফোনটিকে। এবং এই ফোনটিকে সম্পূর্ণ মানে ফুল চার্জ করে যদি আপনারা নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি একটানা ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে আমার কাছে মনে হয়েছে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা ঠিকঠাকই আছে, এবং স্পিডটাও ঠিকঠাকই আছে, মানে খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, মানে ওই যে আগেই বললাম, সবার আগেই তো বলে দিছি, মানে একদমই লেটেস্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন। সো প্রসেসর নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবং এই ফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে র্যাম 12GB এবং আরেকটি ভেরিয়েন্টের র্যাম থাকবে 16GB, এবং স্টোরেজ পেয়ে যাবেন 256, 512 এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত। এবং দুটি ভেরিয়েন্টেরই কিন্তু র্যামের টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। এবং এই ফোনটির দাম রাখা হয়েছে মানে 70,000 এর আশেপাশে। মানে দামটা যেহেতু আপ ডাউন করে, মানে নতুন ফোনটা আসছে, তাই অ্যাকুরেট কোনো দাম বলা যাচ্ছে না। আপনাদের প্রয়োজন হলে গুগলে সার্চ করে দেখে নেবেন, একদম অ্যাকুরেট প্রাইসটা পাবেন। তবে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি বলতে যাই, তাহলে ভাই খারাপ দিক কোনো দেখা মিলেনি। মানে টুকটাক যদি থাকে ওগুলো মানা যায়, মেনে নেওয়া যায়, কোনো ব্যাপার না। তবে ভালো দিক সবই ভালো দিক ভাই। মানে কেউ যদি এই বাজেটে ফোন কিনতে চান, এই ফোনটি অনায়াসে নিতে পারেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে।